আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। করলা ভর্তা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি যেভাবে করে করলা ভর্তা বানাবো, যা একবার খেলে বারবার খেতে চাইবেন। অসম্ভব মজার এই করলা ভর্তাটি তৈরি করা যায় খুব সহজে। আমার ঘরে তো 2-1 দিন পরপরই আমি তৈরি করি। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। পুরো ভিডিও শুরু করার আগে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিব করলাটা আমি আগে থেকে পাতলা করে কেটে লবণ দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এমন নরম হয়ে যাওয়ার পরে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি, যেন একটু পানি না থাকে। এবারে সব করলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টা করলা নিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ আর অল্প একটু লবণটা দিয়ে হলুদটা দিয়ে এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবারে এটাকে ভেজে নিতে হবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এটাকে একদম ফ্রাই করা যাবে না, মানে গোল্ডেনও করা যাবে না, হালকা একটু ব্রাউন হলেই হবে। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। আমার করলাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। মাঝারি সাইজের একটা আলু একদম কুচি করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এটার মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে মিশিয়ে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে, যেন সেদ্ধ হয়ে যায় আলুটা। ভিডিওটা খেয়াল করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। অনেকেই ভাবছেন অনেক তেল বুঝি খুব অয়েলি হবে, কিন্তু না, আপনারা যখন এটা করবেন তখন ঠিকই বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন ভালো করে তেলটা ছেঁকে নিতে, যেন করলা আলু এগুলোর মধ্যে কোনো তেল না থাকে। দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এটাকে হালকা করে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার করে। আবার কেউ পেঁয়াজ বেরেস্তা বানায় ফেলায়েন না, তাহলে কিন্তু তিতা তিতা লাগবে। ভাজাভাজিগুলো দেখতে যতটা কঠিন, আসলে খুবই সহজ। যখন করবেন ঠিকই বুঝতে পারবেন। এবার দিয়ে দিব অর্ধেকটা ইন্ডিয়ান রসুন। ঠিক এভাবে করে কেটে নিয়েছি। রসুনটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। আচ্ছা, আপনারা কিভাবে করে করলা ভর্তা করেন আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারেন। এবারে অল্প কিছু চিংড়ি মাছের মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে আগেই মেখে রেখেছিলাম, এটাকেও এবার আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এটা কিন্তু মুচমুচে করা যাবে না, যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখনই তুলে ফেলবেন। এবার চুলাটা বন্ধ করে আমি এখানে দিয়ে দিব 5-7টা শুকনো মরিচ। আপনারা ঝাল আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমার কাছে মোটামুটি ঝাল হলেই হয়। আমি এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করব না, তাই মরিচের পরিমাণটা মোটামুটি দিয়ে দিয়েছি। বাস, আমার ভাজাভাজির পালা শেষ। এবারে চলে যাব আসল পর্বে। দেখুন, দেখতেই তো খুব সুন্দর লাগছে, তাই না? এবারে আগে রসুন আর পেঁয়াজগুলো একটু হাতে মেখে নিব। তারপরে চিংড়ি মাছগুলোও একটু ভেঙে নিব। সব চিংড়ি মাছ না ভাঙলেও চলবে, কিছু কিছু চিংড়ি মাছ একটু ভালো করে হাত দিয়ে থেতলে নিব। এবারে মরিচটাকেও আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। মরিচগুলো একদম গুঁড়া গুঁড়ো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ। এই রেসিপিটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, খেতেও কিন্তু দারুণ মজার। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ আর পেঁয়াজ আর মরিচটাকে আমি ভালো করে মেখে নিব। সঙ্গে দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এই তেলটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, আপনার মন চাইবে আপনি ভর্তা বানানোর আগেই খেয়ে ফেলি। পেঁয়াজ মরিচটা ভালো করে মেখে এবারে সবগুলো উপকরণ একসাথে করে আমি আস্তে আস্তে করে মেখে নিব। খুব বেশি মাখামাখি করতে হবে না, আলতো হাতে একটু জাস্ট মাখিয়ে নিলেই হবে হাত দিয়ে। মাঝে একটু লবণটা চেক করে নেবেন যে আপনার পরিমাণ মতো হয়েছে কিনা। আমার কাছে সবকিছু ঠিক ছিল, তাও আমি একটু চেক করে দেখলাম। এই তো হয়ে গেল আমার দারুণ মজার করলা ভর্তা। আসলে এই করলা ভর্তাটা এতটাই টেস্টি যা মুখে লেগে থাকার মতো। আমার কাছে তো ভীষণ মজা লাগে, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে, যেন আপনি পরবর্তীতে এটা দেখে তৈরি করতে পারেন। আমাকে সাপোর্ট করার জন্য শেয়ার করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফিজ।